হয় অযৌক্তিক এই হোল্ডিং ট্যাক্স যদি বাতিল না করা হয় সর্বোচ্চ আন্দোলনের মাধ্যমে এই হোল্ডিং ট্যাক্স ওনাদেরকে বাতিল করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো কথা বলেছি মানববন্ধনে কিছুক্ষণ পূর্বেই যে যারা জনপ্রতিনিধি হন তাদের উচিত জনগণের স্বার্থ চিন্তা করে ওনারা সিদ্ধান্ত নেবেন, জনগণের স্বার্থ চিন্তা করে ওনারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই সিটি কর্পোরেশনের যে নতুন সিদ্ধান্তটা হয়েছে আমরা দেখেছি এটা সরাসরি জনগণের সাথে সাংঘর্ষিক একটি সিদ্ধান্ত। জনগণ এই কর বা এই হোল্ডিং ট্যাক্স দেওয়ার জন্য একেবারেই তৈরি না। এই সিদ্ধান্ত থেকে ওনাদেরকে বেরিয়ে আসতে হবে এবং যদি সত্যিকার অর্থে তারা নিজেদেরকে জনপ্রতিনিধি হিসাবে, নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে এই সিদ্ধান্ত থেকে ফিরে এসে জনগণের স্বার্থে জনগণের আবেদন বুঝে তারা যত নতুন করে সিদ্ধান্ত নিতে পারেন এই ব্যবস্থা তাদেরকে করতে হবে। এই মেসেজটাই আমরা আজকে এই মানববন্ধন থেকে দিয়েছি। আজকের এই মানববন্ধন পরবর্তীতে আপনাদের যে দাবিটুকু উপস্থাপন করেছেন মানববন্ধনে, সেই দাবি যদি আপনাদের পূরণ না হয় আগামীতে আরও কোনো কর্মসূচি আসবে কিনা? আসলে এই দাবিটা শুধু আমাদের না, এই দাবি সিলেটের সর্বস্তরে 42টা ওয়ার্ডের নাগরিকদের দাবি। আজকে যারা এখন যাদের অ্যাসেসমেন্ট হচ্ছে না, 27টি ওয়ার্ডের অ্যাসেসমেন্ট হয়ে এখন রিভিউ হচ্ছে, বাকি যে আমাদের ওয়ার্ডগুলো আছে তাদের অ্যাসেসমেন্ট বন্ধ আছে বা তাদের কর নির্ধারণ বন্ধ আছে, তারাও কিন্তু এটা বুঝেন যে আজকে যদি এই 27টি ওয়ার্ডে ওনারা বাস্তবায়ন করতে পারেন তাহলে পরবর্তীতে 42টা ওয়ার্ডে ওনারা বাস্তবায়ন করবেন। যার জন্য 42টা ওয়ার্ডের নাগরিকদেরই মনের চাহিদা, তাদের দাবি, তাদের কথা যে এই হোল্ডিং ট্যাক্স তারা দিবেন না, এই হোল্ডিং ট্যাক্স তারা মানেন না, এই হোল্ডিং ট্যাক্স যে নির্ধারণ করা হয়েছে সেটা অন্যায় এবং অযৌক্তিক এবং অস্বাভাবিক, এটা কোনোভাবেই মেনে নিতে পারেন না। এবং এই জনগণ যখন কথা বলছেন তখন আমাদের তো আর আন্দোলন সংগ্রামের জন্য কর্মসূচি দিতে হয় না। আমরা জনগণের দল, জনগণের সাথেই আমাদের সম্পর্ক। জনগণ যখন যেখানে যেই অবস্থায় বিপদের সম্মুখীন হবেন আমরা সেখানেই গিয়ে জনগণের সাথে দাঁড়াবো, জনগণের কথা বলবো। জনগণের কথা বলতে গিয়ে যদি আমাদেরকে লাঠির আঘাত সইতে হয়, জনগণের কথা বলতে গিয়ে যদি আমাদের জেল জুলুম সহ্য করতে হয়, জনগণের কথা বলতে গিয়ে যদি আমাদের বুলেট নিতে হয় বুকের মধ্যে, সেটার জন্য আমরা রাজি আছি। কোনো পরিকল্পিত কর্মসূচি নয়। যদি এই হোল্ডিং ট্যাক্স বাতিল না করা হয়, অযৌক্তিক এই হোল্ডিং ট্যাক্স যদি বাতিল না করা হয় তাহলে সর্বোচ্চ আন্দোলন যেটা সিলেটের ইতিহাসে নতুন ইতিহাস তৈরি করবে, সর্বোচ্চ আন্দোলনের মাধ্যমে এই হোল্ডিং ট্যাক্স ওনাদেরকে বাতিল করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ।